হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তো সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 8টা। তো আজকে কিন্তু আমি সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি কিন্তু ঠাকুরঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম, মানে পুজো দিতে বসে গেছি। কারণ এত গরম পড়েছে, সকালবেলা থেকে আর কোনো কিছু ভিডিও শ্যুট করাই হয়নি। তাই ভাবলাম যখন স্নান পুজো করতে বসলাম তাহলে ভিডিওটা শুরুই করে দিই। কারণ এতটা গরম লাগছিলো আর ভালো লাগছিলো না যে ভিডিও শ্যুট করি বা কোনো কিছু। তো যাই হোক, ভিডিওটা শ্যুট করলাম। আর ওদিকে তারপরে চাটা করে নিলাম একটু পুজো টুজো দিয়ে, কারণ এখনও চা খাওয়া হয়নি আমার সকাল থেকে। আর একটু করে নিলাম পপকর্ন, মানে একটা প্যাকেট ছিল, ওটা দিয়ে একটু পপকর্নটা করে নিলাম। তো চাটা খাওয়ার পরে রান্না বান্নার দিকেও চলে এলাম। আজকে করব বরবটি বাটা, বরবটি ভর্তা, মানে বাটাও বলে বা ভর্তা বলে, তো সেটাই করব। তার জন্য বরবটিগুলোকে একটু ভেজে নেব। আর ওদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুনটাও ভেজে নিয়েছি। আর এনেছে কই মাছ। তো কই মাছটা আজকে কাঁচকলা, আলু আর ডালের বড়ি দিয়ে করব। কই মাছ মানে জ্যান্ত মাছ যেভাবেই রান্না করো কিন্তু সেভাবেই খেতে ভালো লাগে। আর আজকে ঘরে কাঁচকলা ছিল, অনেক দিন হয়ে গেল, তো সেটা দিয়ে আজকে করবো মাছটা। ওদিকে কাঁচকলা আলুটা ভালো করে ভেজে নিলাম আদা জিরে ফোড়ন দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ডালের বড়িগুলো ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই মাছের ঝোলে দিয়ে দিলাম ডালের বড়ি সমেত। আর তারপর দেখো মাছটাও দিয়ে দিলাম। এতটাই গরম পড়েছে আর ভালো লাগছে না, মনে হয় কবে যেন একটু বৃষ্টি হবে, তারপরে পুরো শান্তি হবে। আর ভালো লাগছে না, এত গরম, কোথাও থাকা যাচ্ছে না। মানে এতটাই গরম পড়েছে, না রান্না করতে ভালো লাগছে, না কোনো কাজকর্ম করতে ভালো লাগছে। মনে হয় যেন সারাদিন ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে থাকি, কিন্তু সেই ভাগ্য তো আমাদের নেই। তো আমাদের তো কাজকর্ম করতেই হবে, সারাদিন গরম হোক বা শীত হোক, সব সময় বা বৃষ্টি হোক, সব সময় কিন্তু আমাদের কাজ করতে হবে। মানে আমাদের ঘরের বউদের কোনো ছুটি নেই। আর তো সকাল সকাল রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছুই তো হয়ে গেল। তারপরে একটু রান্নাঘরটা এখন পরিষ্কার করার পালা, মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে মিক্সচার মেশিন, মশলার কৌটা কাউটি যা থাকে সমস্ত কিছু কিন্তু আমি রান্নার পরে সুন্দরভাবে ক্লিন করে নিই। আর এতটাই গরম পড়েছে, আমার পিঠটা এতটাই গোটা উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে গরমে আর ভালো লাগছে না। এত গরম এত গরম। এবার যেদিন বৃষ্টি নামবে সেই দিন তো স্নান করতেই হবে মনে হয়। আর বৃষ্টিতে অনেক বছর স্নান করা হয় না, কারণ সেই বিয়ের আগে যখন স্কুলে যেতাম আর যখন বৃষ্টি হতো স্কুল থেকে আসার সময় পুরো ভিজতে ভিজতে বাড়িতে আসতাম, সত্যি সেই দিনগুলো খুব মিস করি। সমস্ত বান্ধবীরা মিলে ভিজতে ভিজতে বাড়িতে আসতাম বৃষ্টি নামলেই। ছাতা থাকতো ব্যাগে, তবুও একটা বৃষ্টিতে ভেজার মজাই আলাদা ছিল। কিন্তু এখনকার দিনের বৃষ্টিতে দেখবে ভিজতে খুব ভয় লাগে, কারণ এত বজ্রসহ বৃষ্টি হয়, মানে এতটা বাজ পড়ে, তখন কিন্তু বৃষ্টিতে সত্যি ভিজতে খুবই ভয় লাগে। কিন্তু আগেকার দিনে কিন্তু এই সমস্ত ছিল না। তো যাই হোক, ওদিকে সোনা মাকে স্নান করিয়ে নিলাম আর জানলাটা বন্ধ করে দিলাম, মানে এতটা রোদ্দুর, ঘরের বিছানাপত্র সমস্ত কিছু গরম হয়ে যাচ্ছে যেন। তাই জানালাটা বন্ধ করে দিলাম, পর্দাটাও দিয়ে দিলাম, তাহলে আর রোদের তাপটাও ঘরে ঢুকবে না, ঘরটাও ঠান্ডা থাকবে। আর তারপর সোনামাকে একটু টিভি চালিয়ে দিচ্ছি স্নান করার পর। আর টিভিতে দেখো আমি কিন্তু ওর মানে বইয়ের মানে পড়ার সমস্ত কিছুই চালিয়ে দিচ্ছি। মানে এগুলো এইভাবে টিভিতে যদি দেখে বাচ্চারা মানে পড়াশোনার সমস্ত কিছু, তাহলে কিন্তু ওরা তাড়াতাড়ি শেখে। মানে বইতে পড়ার থেকে যদি টিভিতে চালিয়ে দেখে নেয় না ওরা, তাহলে কিন্তু ওদের বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কারণ সোনামায়ের কালকে বাংলা পরীক্ষা আছে, তার জন্য আমি কিন্তু ওকে বাংলার আদর্শ লিপির সমস্ত কিছু চালিয়ে দিলাম, যাতে ও অক্ষরগুলো ভালো করে চেনে। ইংলিশ পরীক্ষা দিনও চালিয়ে দিয়েছিলাম এইভাবে ওকে। ও কিন্তু অনেকটাই অক্ষর এখন চিনে গেছে আর লিখতেও পারে ভালো। আর সোনামাকে কিন্তু কোনো সময় ওকে কোলে বসে বা হাতে ধরিয়ে লেখা শেখাতে হয়নি, ও বই দেখে নিজে নিজেই শিখতে পারে, মানে লিখতে পারে। এটাই কিন্তু ওর একটা বড় গুণ। কিন্তু আমার ছেলেকে কোলে বসিয়ে হাতে ধরে লেখানো শেখাতে হয়েছিল, কিন্তু সোনামাকে সেই জিনিসটা করাতে হয়নি, ও নিজে নিজে থেকেই সমস্ত কিছু পারে।
আর এদিকে ছাদে গিয়ে দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম, এতটাই রোদ্দুর, আমি গামছা দিয়ে পুরো মুখ টুক ঢেকে তারপরে গেছি জুতো পরে, মানে ছাদে পা দেওয়া যাচ্ছে না, এতটাই গরম, মানে পা পুড়ে যাওয়ার মতো ছাদ গরম হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এনে তারপর সঙ্গে সঙ্গে আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যতটা কাজ করে আগিয়ে রাখা যায়। আর সকাল থেকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না, ঘরের বাসি কাজকর্ম, পুজো, আর এখন যে সব টুকিটাকি কাজ আছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর জামা কাপড়গুলো গুছিয়ে তারপর সোনামাকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে চলে এলাম। এই ঘরে বসেই খাবে, কারণ ঘরটা জানালা আটকানোর পরে অনেকটাই ঠান্ডা আছে এখন ঘরটা। তো সোনামা বলছে আমাকে এখানেই খাইয়ে দাও, আমি আর রান্নাঘরে যাব না। তো সোনামাকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমরাও খেতে বসে গেলাম। আর ছেলের খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি আছি এখন। তো এখন আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিই। আর কতটা রোদ্দুর আছে এখনও দেখো। আর সারা শীতে কিন্তু এমন রোদ্দুর কোথাও পাওয়া যায় না, মানে একটু রোদের জন্য তখন আমরা শুধু বাইরে দেখি কোথায় একটু রোদ আছে, রোদে গিয়ে দাঁড়ায়। মানে মানুষ যখন যেটা চায় তখন কিন্তু সেটা পায় না, মানে শীতের দিনে রোদ্দুর, গরমের দিনে হাওয়া, কিন্তু সেই জিনিসগুলো পায় না। কারণ হাওয়াটাও দেখবে শীতের দিনে কিন্তু একটু বেশিই দেয়, আবার গরমের দিনে রোদ্দুরটা একটু বেশি দেয়, মানে সমস্ত কিছু উল্টো। গরমের দিনে হাওয়া লাগবে সেটা শীতের দিনে দেয়, আবার শীতের দিনে রোদ্দুর লাগবে সেটা গরমের দিনে দেয়। মানে মানুষ যখন যেটা চায় তখন কিন্তু সেটা পায় না। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমি এঁটো কাটা মুছে বাসনগুলোও মেজে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর বাসন রেখে দেওয়া একদমই ভালো না, যখনকার বাসন তখন মেজে রাখাই ভালো। আর ঘরে এঁটো বাসন রাখলে মা লক্ষ্মী একটু রেগেই যায়, তাই আমি সব সময় খাওয়া দাওয়ার সঙ্গে বা রান্না বান্নার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই। খাওয়া দাওয়ার পরে একটুখানি টক দই ভাবছি 3 জনের জন্য 3 বাটিতে নিয়ে নেব, কারণ গরমে কিন্তু টক দই খাওয়া সত্যি খুবই ভালো, পেটটাও ঠান্ডা থাকে আর শরীরটাও ঠান্ডা থাকে। যত বলো আইসক্রিম বলো, যাই বলো, থামস আপ বলো, ওসব না খাওয়ার থেকে একটুখানি টক দই খেলে মনে হয় আমাদের শরীরের উপকার, আর পেটটাও ভালো থাকে, সব দিকেই ভালো। ওয়েট লসও হয় অনেকটা টক দই খেলে। তো এদিকে দেখো 3 জনের জন্য 3 বাটিতে নিয়েছি, আর অল্প একটু করে চিনি নিচ্ছি, কারণ এতটাই টক যে চিনি ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না টক দই, তবে চিনি ছাড়া খাওয়াটাই বেশি উপকার। তো মুখের স্বাদে চিনি দিয়েই খেতে হয়, আর একটুখানি করে নুন দিয়ে দিলাম। তো এখন এটা নিয়ে তোমাদের দাদা ভাইকে দেবো, ছেলেকে দেবো, আর আমি খাবো। আর সোনামা তো ঘুমিয়েই পড়েছে, ওকে ভাত খাইয়ে দেওয়ার পর তো যদি ও যখন উঠবে তখন সোনামাকে দেবো ওখানে। আর এখন আমরা খেয়ে নিই টক দইটা। আর আজকের টক দইটা সত্যি খুবই ভালো ছিল, দারুণ লাগলো খেতে। তো দই টই খাওয়ার পরে বিকেলবেলার কাজকর্মগুলো সেরে নিই, মানে বিছানাটা ভালো করে ঝেড়ে, মানে চাদরটা ভালো করে ঝেড়ে আবার এটাই পেতে নিচ্ছি। আজকে আর বেড কভার চেঞ্জ করব না, ভাবছি সামনের দিন একবার বেড কভার চেঞ্জ করব, কারণ এটা একটু তাও মোটামুটি পরিষ্কার আছে। আর এখন তো অত বেলা হয়ে গেছে, এখন আর কাছাকাছির সময়ও নেই। তো ভাবলাম পরের দিন সকালবেলায় একেবারে বেড কভারগুলো চেঞ্জ করে নেব, কারণ ওই ঘরেরটাও চেঞ্জ করতে হবে আর এই ঘরেরটাও চেঞ্জ করতে হবে। তো দুটো বেড কভারই একসঙ্গে চেঞ্জ করে নেব ভাবছি পরের দিন সকালবেলা। তো ভালো করে ঝেড়ে টেরে বিছানাটা পেতে নিলাম আবার। আর দেখো জানালাটা একটা খোলা আছে পাল্লা, আমি কিন্তু সব ঘরের জানলা টানলা সমস্ত কিছু বন্ধ করে রাখছি, তাতেও কিন্তু ঘরের ভিতরে রোদ্দুর
পড়ছে, মানে একটা পাল্লা খোলা আছে। তো বিছানা টিছানা ঝেড়ে তারপর এখন আমি সমস্ত কিছু ফার্নিচার মুছে নেব। মানে সকালবেলা আমি যেই সমস্ত কাজকর্মগুলো করি বিকেলবেলাও করি, কারণ সকালবেলা যতই মুছে নিই না কেন আবার কিন্তু সমস্ত ফার্নিচারগুলোতে ধুলো পড়ে যায়, তাই বিকেলবেলা আমি আবার আরেকবার মুছে নিই। আর এদিকে তোমার দাদাভাই খাওয়া দাওয়া শেষে একটু টিভি দেখছে, আর আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ছেলে তো ফুটবল খেলতে চলে গেছে, ও ঘুমোয় না একদিনও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যিই খুবই ভালো লাগে। তো এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমিও একটু নিজে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিও এডিট করতে বসবো। আর ওদিকে সোনামাও ঘুমিয়ে ঘুমিয়ে আছে, তোমাদের দাদা ভাইও দুজনেই ঘুমিয়ে পড়েছে, ছেলে তো খেলতে চলে গেছে, আর আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করি। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।